वरहमतुल्लाहि वबरकातुहू। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वल आक़िबतु लिल मुत्तक़ीन वस्सलातु वस्सलामु अला अशरफिल अंबिया वल मुरसलीन व अला आलिहि व अस्हाबिहि अजमईन। अम्मा बअदु फ़क़द क़ाल अल्लाहु अज़्ज़ व जल्ल फ़ी शान हबीबिही मुख़बिरन व आमिरा इन्नल्लाह युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लू अलैहि वसल्लिमू तस्लीमा। और जुरा वाज़े मोहब्बत नहीं अल्लाहुम्मा सल्ले अला व अला आले सय्यदिना अल्लाहुम्मा सल्ले मौलाना मुहम्मद वाला ले सैयदना ला रब्बिल अर्श जिसको जो उनसे मिला बटती है को नैनों में न्यामत रसूलुल्लाह की। अल्लाहुम्मा सल्ले वाला ले सय्यदना। दुरूद शरीफेर आवाज़ एरकम छोट्ट होले मदिनावालार प्रेम आमादेर अंतरे जाग्रत होबे। दुरूदे पाकेर आवाज़ जत बड़ होबे नूरानी नबीर नूरानी दीदार आमादेर नसीब होबे। ताई एकटु जोरे आरो जोरे आवाज़े मोहब्बत निये दुरूदे पाक अल्लाहुम्मा सल्लि मौलाना मुहम्मद वाला ले खुसरविया
अच्छी लगी ना सरवरी अच्छी लगी हम फकीरों को मदीने की गलियां अच्छी लगी। अल्लाहुम्मा सल्ले अला मौलाना वअला आले सय्यदिना सलातुन या रसूलल्लाह अलैकुम। हबीबे किबरिया तुम हो शफीए आसिया तुम हो तुम्हें छोड़कर कहाँ जाओ बता दो या रसूल अल्लाह। सलातुन या बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। क़ुल बिफ़द्लिल्लाहि व बिरहमतिही फ़बिज़ालिका फ़लियफ़रहू हुवा ख़ैरुम मिम्मा यजमऊन। सदक़ल्लाहु मौलानाल अज़ीम व बल्लगना रसूलुहुन नबियुल हबीबुल करीम व नहनु अला ज़ालिका मिनश शाहिदीन वश्शाकिरीन। रब्बि सल्लि व सल्लिम व बारिक अलैहि। उपस्थित अल्लामा बजलुर रहीम हाशिमी रहमतुल्लाहि ताआला आलाइहि स्मृति संसदेर उद्योगे पवित्र रबिउल अव्वले এই নিখিল বিশ্বে শফিউল মুজনবিন রহমতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ আগমনকে উপলক্ষ করে 2 দিন ব্যাপী জশ্নে ঈদে মিলাদুন নবী, সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উদযাপন উপলক্ষে রহিমিয়া হাশিমিয়া দরবার শরীফ প্রাঙ্গণে আজিমুশান জশ্নে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে আয়োজিত আজকের এই নুরানি ইমানি মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি জানশীনে সুলতানুল আসফিয়া পীরে তরিকত আল্লামা শাহ সুফি কাজী মোহাম্মদ মুদাসসির আহমদ হাশেমি মুনাইমি মদ্দাজিল্লাহুল আলী, মঞ্চে উপস্থিত অত্র দরবারের সুযোগ্য সাহেবজাদাগণ, জনাবে হাফেজ মৌলানা কাজী মোহাম্মদ মুজাফফর আহমদ হাশেমি, আলহাজ কাজী মোহাম্মদ মুতাহের হোসেন হাশেমি, জনাবে মৌলানা আইয়ুব আলী সাহেব কেবলা, অত্র দরবারের সুযোগ্য জামাতা জনাবে মোহাম্মদ আলী সাহেব, এবং এতক্ষণ পর্যন্ত তকরীর পেশ করলেন। এশারের নামাজের আগে এ দরবারের সুযোগ্য সাহেবজাদা হজরতুল হাজ মৌলানা কাজী মোহাম্মদ তোহা হাশেমি সহ অসংখ্য পরাপর হজরতে উলামায়ে আহলে সুন্নাত ব্রাদরানে দ্বীন ও মিল্লাত রহমানি ওয়া রহমাকুমুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আল্লাহ পাক রব্বুল আলামিন পরওয়ারদিগারে আলমের আলিশান দরবারে লক্ষ কোটি শুকর আদায় করেছি। সবাই বলুন আলহামদুলিল্লাহ। যে রব্বুল আলামিন পরওয়ারদিগারে আলম এই দরবার প্রাঙ্গণে জশ্নে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই পবিত্র নুরানি মাহফিলে আমাদের আসার বসার, নুরানি নবী রহমতুল লিল আলামিন নবীর আশেক প্রেমিক হওয়ার আল্লাহ আমাদেরকে তৌফিক দিয়েছেন। আল্লাহর দরবারে শুকরিয়া স্বরূপ আরেকবার বলি আলহামদুলিল্লাহ। এত সুন্দর প্যান্ডেল, এত সুন্দর ব্যবস্থাপনা কার জন্য? আমার নবীর জন্য। সারা দেশে বিশ্বে এই রবিউল আউয়াল শরীফের এই বুজুর্গ মাসে, সম্মানিত এই মাসে সারা দেশের বিশ্বের আনাচে কানাচে উদযাপিত হচ্ছে রবিউল আউয়াল শরীফের এই বুজুর্গ চাঁদে নুরানি নবী রহমতুল লিল আলামিন নবী যে শুভাগমন করেছেন, এই উপলক্ষে আয়োজন হচ্ছে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঈদে মিলাদুন নবী, মিলাদুন নবী শব্দের অর্থ হচ্ছে আমার নবী দুনিয়ার জমিনে শুভাগমন করেছেন সেটার জন্য খুশি উদযাপন করা। আমার নবী দুনিয়াতে এসেছেন সেই জন্য আমরা খুশি না বেজার? বলেন না, আমরা সবাই একটু উচ্চ আওয়াজে বলি খুশি না বেজার? খুশি। নবী পেয়ে, নবীর আগমনে সারা কায়নাত, বিশ্ব ভূমণ্ডল, খুদার খুদাই কায়নাতে খুশির ঢল নেমেছে। দুনিয়ার জমিন, আকাশ বাতাস, লৌহে কলম, খুদার খুদাই কায়নাতের সব কিছু খুশি উদযাপন করেছে। সবাই খুশি, কিন্তু একজন খুশি হতে পারে নাই, সে হচ্ছে শয়তান। নবীর আগমনে, নবী পেয়ে সবাই খুশি হয়েছে, সবাই আনন্দিত হয়েছে, কিন্তু আনন্দিত হয় নাই একমাত্র শয়তান। এখনো সেই শয়তানের কিছু অনুসারী আছে না নাই? আছে কিনা? যারা মিলাদুন নবী আসলে, ঈদে মিলাদুন নবীতে আমরা জুলুস করলে, ঈদে মিলাদুন নবীতে মাহফিল করলে, ঈদে মিলাদুন নবী উদযাপন উপলক্ষে মাহফিলের আয়োজন করলে বেদাত এবং শিরিকের ফতোয়া দেয়, ঠিক কিনা? তাহলে বুঝতে হবে যারা মিলাদুন নবীতে খুশি উদযাপন করাকে বেদাতের ফতোয়া দেয়, শিরিকের ফতোয়া দেয়, তারা কার অনুসারী? শয়তানের অনুসারী। এখন কিছু কিছু আবার লাইনে এসেছে, মিলাদুন নবী বলতেছে, আবার ঈদ শব্দ নিয়ে তাদের আবার মাথা ব্যথা শুরু হয়ে গেছে। বলে মিলাদুন নবী বলা যাবে কিন্তু ঈদ বলা যাবে না। বড় করে বলুন না নাউজুবিল্লাহ। কি বলা যাবে? মিলাদুন নবী বলা যাবে, ঈদ বলা যাবে না। বলে বৎসরে ঈদ দুইটা, একটা ঈদুল ফিতর আর একটা ঈদুল আদাহা। বলে এই দুই ঈদ ছাড়া আর কোনো ঈদ আমরা বলতে রাজি নয়। এই ঈদ, দুই ঈদ ছাড়া আর কোনো ঈদ হতে পারে না। আসলে এই সমস্ত বেকুফরা ঈদ শব্দের অর্থও বুঝে নাই। ঈদ মাইনে আনন্দ হওয়া, ঈদ মাইনে খুশি। আমরা ঈদুল ফিতর, ঈদুল আদাহা ছাড়াও আরও অনেক ঈদ আমরা পালন করি। আপনার ঘরে একজন নতুন সন্তান এসেছে, মুরব্বীরা যারা আছেন ওনাদের ঘরে, ওনাদের ছেলের ঘরে, মেয়ের ঘরে একজন ওনার নাতি হয়েছে, খুশি হয় না বেজার হয়? আনন্দ হয় না দুঃখ পায়?
তো ওই আনন্দ হওয়ার নাম ঈদ, ওই আনন্দিত হওয়ার নাম। এই পৃথিবীর জমিনে যতগুলো খুশি হতে পারে সমস্ত খুশির চাইতে আমার সব খুশির চেয়ে বড় খুশি হচ্ছে আমার নবী যে দুনিয়াতে এসেছেন সেটা। বড় করে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী দুনিয়াতে এসেছেন, এর চেয়ে বড় খুশি আর কিছু আছে? কারণ নবীর উসিলায় আমরা দুনিয়াতে এসেছি, নবীর উসিলায় আসমান হয়েছে, নবীর উসিলায় জমিন হয়েছে, নবীর উসিলায় খুদার খুদাই কায়নাত হয়েছে। নবী না হলে এত সুন্দর পৃথিবী হতো, নবী না হলে আসমান হতো না, নবী না হলে জমিন হতো না, চন্দ্র সূর্য হতো না, লৌহে কলম হতো না। তো যে নবীর উসিলায় খুদার খুদাই কায়নাত আল্লাহ সৃষ্টি করেছেন, ওই নবীকে পেয়ে আমরা শুধু ঈদ নয়, সকল ঈদের সেরা ঈদ পালন করতে হবে। বড় করে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, রসুল আপনি যদি না হতেন, আপনার আগমন যদি দুনিয়ার জমিনে না হতো, আমি আল্লাহ নিজের রুবুবিয়তকেও আমি প্রকাশ করতাম না। আমি আল্লাহ যে প্রভু, আমি সেই প্রভুকেও আমি প্রভু হিসেবে এই পৃথিবীর জমিনে প্রকাশ হতাম না। আমি একমাত্র প্রভু হিসেবে প্রকাশিত হয়েছি আপনি নবীর কারণে। বলে করে বলুন সুবহানাল্লাহ। এরা দুই ঈদ ছাড়া আর ঈদ পাই নাই। অথচ হাদিসে পাকের মধ্যে দেখা যায়, কোরআন এবং হাদিস যদি স্টাডি করলে দেখা যায়, দুই ঈদ ছাড়াও আরও অসংখ্য ঈদের বর্ণনা কোরআন হাদিসের মধ্যে আছে। কোরআন হাদিসের মধ্যে দুই ঈদ ছাড়াও, ঈদ উল ফিতর, ঈদ উল আদহা ছাড়াও অসংখ্য ঈদের বর্ণনা কোরআন এবং হাদিসের মধ্যে আছে। আমার আল্লাহ কোরআনে পাকে বলেন, রব্বানা আনজিল আলাইনা মাইদাতাম মিনাস সামাই তাকুনু লানা ঈদান লিআউয়ালিনা ওয়া আখিরিনা ওয়া আয়াতাম মিনকা। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার আল্লাহর দরবারে ফরিয়াদ করেন, দুরূদ শরীফ পড়েন, সালাতুনিয়া আর জোরে আওয়াজে মোহব্বত নিয়ে সালাতুনিয়া রাসূলুল্লাহ। হযরতে ঈসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে ফরিয়াদ করেন, আল্লাহ রব্বানা, কোরআনে পাকের আয়াত, রব্বানা আনজিল আলাইনা। হযরতে ঈসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে দোয়া করেন, আল্লাহ তুমি আমাদের জন্য নাজিল করো, আমাদের জন্য অবতরণ করো মাইদাতাম মিনাস সামা, আসমান থেকে আমি ঈসা আলাইহিস সালাম এবং আমি ঈসার উম্মতের জন্য আল্লাহ তুমি আসমান থেকে খানা পাঠাও। কি পাঠাও? মায়েদা। মায়েদা বলা হয় দস্তারখান, খানার দস্তারখান। আল্লাহ যেই দিন আমি ঈসা এবং ঈসার উম্মতের জন্য আসমান থেকে খানা নাজিল হবে, খানা অবতরণ করবা, আল্লাহ তাকুনু লানা ঈদান, আল্লাহ ওই দিনটা, ওই সময়ে, ওই দিনে আল্লাহ আমরা ঈসা এবং ঈসার উম্মতের জন্য ওই দিনটা আমাদের সকলের জন্য ঈদের দিন হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ যেদিন আসমান থেকে আমি ঈসা এবং ঈসার উম্মতের জন্য খানা নাজিল হবে, আসমান থেকে খানা আসবে, আল্লাহ ওই দিনটা আমাদের জন্য ঈদের দিন হবে। বড় করে বলুন না সুবহানাল্লাহ। বলে ঈসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে দোয়া করেছিলেন, আল্লাহ যেদিন আমাদের জন্য কি আসবে, আসমান থেকে খানা আসবে, কি আসবে? খানা। ওই দিনটা আমাদের সকলের জন্য ঈদের দিন হবে। তাহলে ঈসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে দোয়া করেছিলেন, যেদিন খানা আসবে সেদিন ঈদের দিন। কিসের দিন? কই এরা তো কেউ বেদাতের ফতোয়া দেয় নাই,
এই ঈসা আলাইহিস সালাম যে ওই দিনটাকে ঈদের দিন পালন করেছেন, তাদের পক্ষ থেকে কোনো বেদাতের ফতোয়া এসেছে? শিরিকের ফতোয়া আসে নাই। আচ্ছা, খানা আসলে যদি ঈদের দিন হয়, আর যেদিন আমার নবী নূরানী নবী রহমতুল্লিল আলামিন এই পৃথিবীর জমিনে তশরিফ এনেছেন, সেদিন শুধু ঈদের দিন বললে চলবে? সেদিন শুধু ঈদের দিন বললে চলবে? হাদিসে পাকের মধ্যে, এটা সেহা সিত্তার বেশ কয়েকটা হাদিসের কিতাবের মধ্যে আছে, ইবনে মাজা শরীফও আছে, নাসাই শরীফও আছে। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী ইরশাদ করতেছেন, আমরা জুমার নামাজ পড়ি কিনা? বলেন না, আমরা জুমার নামাজ আদায় করি কিনা? জুমার নামাজ আদায় করি। সপ্তাহে কয়বার জুমা কয়বার পড়ি? একবার। রসুল করিম নূরানী নবী রহমতুল্লিল আলামিন নবী আমার নবী ইরশাদ করেন, ক্বালা রাসূলুল্লাহ, সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রহমতুল্লিল আলামিন নবী, দুজাহানের বাদশাহ নবী, কামলিওয়ালা নবী হাদিসে পাকে ইরশাদ করেন, ফি ইয়াউমিল জুমা, একদিন জুমার দিন সমস্ত সাহাবায়ে কেরাম আমার নবীর সামনে উপস্থিত। জুমার দিনে আমার নবী বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, ইন্না হাযা ইয়াউমুন, ও আমার সাহাবায়ে কেরাম, এই জুমার দিন, আজকের এই জুমার দিন, এটা বড় বরকতময় দিবস, বড় রহমতের দিবস। এই জুমার দিনটা জালাহুল্লাহু ঈদান, ও আমার সাহাবায়ে কেরাম, এই জুমার দিনকে আমার আল্লাহ তোমাদের জন্য ঈদের দিন ঘোষণা করে দিয়েছেন। আমার নবী বলেন, উম্মত, এই জুমার দিন তোমাদের জন্য ঈদের দিন। সেজন্য নবী বলেন, উম্মত, ফামান আতাল জুমাতা, যে ব্যক্তি জুমার নামাজ পড়ার জন্য মসজিদে আসবে, জুমার নামাজ পড়ার জন্য মসজিদে আসবে, মসজিদে আসার আগে ওয়াইন কানা লাহু তিবুন, তোমার কাছে যদি সুগন্ধি থাকে, আতর থাকে, ফাল ইউমাসসা মিনহু, ওই জুমার নামাজ পড়ার আগে, জুমার নামাজ পড়ার জন্য মসজিদে আসার আগে তুমি গায়ের মধ্যে সুগন্ধি ব্যবহার করবে। সুবহানাল্লাহ। আমার নবী বলেন, উম্মত, এই জুমার দিন আমার আল্লাহ তোমাদের জন্য ঈদের দিন ঘোষণা করে দিয়েছে। তাহলে জুমার দিন ঈদের দিন, সেজন্য জুমার নামাজ পড়ার আগে নবী বলেন, তোমরা যদি জুমার নামাজ পড়ার জন্য ইচ্ছা করো, তাহলে তোমাদের কাছে যদি সুগন্ধি থাকে, আতর থাকে, তোমরা শরীরের মধ্যে কি মাখবা? আতর মাখবা। তারপর ওয়ালাইকুম বিসওয়াক, আমি নবীর একটা সুন্নতের ব্যাপারে তোমাদেরকে বড় তাগিদ দিচ্ছি, তোমাদেরকে বড় দৃঢ়তাভাবে বলছি, ও আমার উম্মত, আমি নবীর অসংখ্য সুন্নত আছে। টুপি দেও, পাগড়ি পরা আমার নবীর সুন্নত, ডান হাতে খাবার গ্রহণ করা আমার নবীর সুন্নত, 3 হাত 3 নিঃশ্বাসে পানি গ্রহণ করা, পানি পান করা আমার নবীর সুন্নত। এই সুন্নতগুলোর মধ্যে সবচাইতে বড় আদরের সুন্নত হচ্ছে আমার নবীর বড় আদরের সুন্নত হচ্ছে মেসওয়াক। আমার নবীর সবচাইতে বড় আদরের সুন্নত হচ্ছে মেসওয়াক। এজন্য এই হাদিসে পাকের মধ্যে আমার নবী উম্মতদেরকে বলছেন, উম্মত, আমি নবীর অনেক সুন্নত আছে, এই অসংখ্য সুন্নতগুলোর মধ্যে আমি নবী তোমাদেরকে বিশেষ একটা সুন্নতের ব্যাপারে আমি তোমাদেরকে বড় দৃঢ়তার সহিত বলছি, সেটা হচ্ছে মেসওয়াক করা। সেটা হচ্ছে কি করা? আল্লাহু আকবার। মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা। তাহলে আমি বলতে চেয়েছিলাম
জুমার দিন যখন হয়, আমার নবী বলেন, উম্মত, এই জুমার দিন আমার আল্লাহ তোমাদের জন্য ঈদের দিন ঘোষণা করলেন। আমার আল্লাহ আমাদের জন্য জুমার দিনটাকে ঈদের দিন বানিয়েছেন। সেজন্য আমার নবী বলেন, উম্মত, যেদিন জুমার দিন হবে, জুমার নামাজ পড়ার আগে তোমাদের কাছে যদি সুগন্ধি থাকে, যদি আতর থাকে, শরীরের মধ্যে আতর ব্যবহার করবা, আতর গোলাপ ব্যবহার করবা। এবং বিশেষ করে একটি সুন্নতের ব্যাপারে আমি তোমাদেরকে বড় দৃঢ়ভাবে বলছি, সেটা হচ্ছে মিসওয়াক করা। সুবহানাল্লাহ। তাহলে হাদিস থেকে আমরা বুঝতে পারলাম জুমার দিন আমাদের জন্য, বলেন না কিসের দিন? ঈদের দিন। কই জুমার দিন ঈদের দিন হাদিসে পাকে বলা হয়েছে? কই কোনো বেদাতের ফতোয়া তো আসে নাই। জুমার দিন ঈদের দিন যখন আমরা হাদিসে পাক থেকে পেলাম, সেই জুমার দিনে ঈদের দিন বলা, এটা কারো পক্ষে, ওরা তো বেদাত শিরিকের ফতোয়া দেয় নাই। আরে জুমা পেয়েছি নবীর উসিলায়, পরে করে বলুন না সুবহানাল্লাহ। জুমা কি আগে ছিল? বলেন না। আগে জুমা ছিল, লাইলাতুল বরাত ছিল, লাইলাতুল কদর। লাইলাতুল বরাত আগে ছিল না, লাইলাতুল কদর ছিল না, জুমা ছিল না, রমজান ছিল না, রজব ছিল না। এগুলো সবগুলো আমরা নুরানি নবী রাহমাতুল্লিল আলামিন নবী তশরিফ আবরির কারণে আমরা পেয়েছি। বলে করে বলুন সুবহানাল্লাহ। তাহলে হাদিসে পাক থেকে আমরা পেলাম জুমার দিনটাও আমাদের জন্য ঈদের দিন। আর তারা বলে ঈদুল ফিতর, ঈদুল আদহা ছাড়া কোনো ঈদ কোরআন হাদিসের মধ্যে নেই। আরেকটা হাদিস, এই হাদিসটা নাসাই শরীফের মধ্যে আছে। আমার নবী বলেন, ইয়ৌমু আরাফা, ইয়ৌমু আরাফা ও ইয়ৌমুন নাহারে ও আইয়ামুত তাশরিক। জিলহজের 9 তারিখ, জিলহজের, বলেন না, আমরা বুঝতে পারতেছেন না, মনে করা খেয়াল করতেছেন না। জিলহজের 9 তারিখ, জিলহজের 9 তারিখ, যেই তারিখে লক্ষ লক্ষ মুসলমান যারা পড়েছেন কলমায়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লক্ষ লক্ষ হুজ্জাজে কেরাম যারা খানে কাবা বাইতুল্লাহ শরীফ জিয়ারত করার জন্য যায়, হজ করার জন্য যায়, লক্ষ লক্ষ হুজ্জাজে কেরাম জিলহজের 9 তারিখ, জিলহজের, একটু আওয়াজ করতে হবে, জিলহজের 9 তারিখ সকলে কোটি কোটি হুজ্জাজে কেরাম সবাই একটা ময়দানে যায়, একটা ময়দানে যায়। ওই ময়দানের নাম হচ্ছে ময়দানে আরাফা। ওই ময়দানের নাম ময়দানে আরাফা। যে ময়দানে আরাফা বসে থাকলো আল্লাহর দরবারে দোয়া কবুল। এটা এমন একটা জায়গা, যে জায়গায় আমার নবী দোয়া করেছেন, আম্বিয়া ইকরাম দোয়া করেছেন, সাহাবা ইকরাম দোয়া করেছেন, আউলিয়া ইকরাম যে জায়গায় বসে দোয়া করেছেন, ওই জায়গায় বসে বসে এমনি বসে থাকলো ইবাদত। যে ওই জায়গায় বসে বসে আল্লাহর দরবারে যে দোয়া করা হবে, ওই দোয়া আল্লাহ রব্বুল আলামিন সাথে সাথে কবুল করেন। সুবহানাল্লাহ। ময়দানে আরাফা, আরফাতের দিন, জিলহজের কয় তারিখ? 9 তারিখ। আমার নবী বলেন, উম্মত, জিলহজের 9 তারিখ ও আইয়ামুন ওয়া ইয়াউমুন নাহার, জিলহজের 10 তারিখ ও আইয়ামুত তাশরিক, জিলহজের 11 তারিখ, জিলহজের 9 তারিখ, জিলহজের 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ, 13 তারিখ, এই 5 দিনকে বলা হয় আইয়ামে তাশরিক। এই 5 দিনকে কি বলে? আইয়ামে তাশরিক। বলেন না, আইয়ামে তাশরিক। যে 5 দিনে জিলহজের 9 তারিখের ফজর থেকে 13 তারিখের আসর পর্যন্ত সারা বিশ্বের কোটি কোটি মুসলমানরা প্রত্যেক ফরজ নামাজের পরে একটা তাকবীর বলে। কি বলে?
তাকবীরটা কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এটাকে বলা হয় তাকবীরে, বলেন না, তাকবীরে তাশরীক, তাকবীরে তাশরীক, যেটা প্রত্যেক ফরজ নামাজের পরে জিলহজের 9 তারিখের ফজর থেকে 13 তারিখের আসর পর্যন্ত একবার পড়া ওয়াজিব, 3 বার পড়া মুস্তাহাব। একবার পড়া ওয়াজিব, 3 বার পড়া মুস্তাহাব। তো জিলহজের এই 5 দিন, যে 5 দিনকে বলা হয় আইয়ামে তাশরীক, আমার নবী বলেন, উম্মত জিলহজের 9 তারিখ, যেই তারিখকে আইয়ামে ইয়মে আরাফা বলা হয়, এবং জিলহজের 10 তারিখ, যেই 10 তারিখের দিনকে ইয়মে নহর বলা হয়, কোরবানির দিন, এবং জিলহজের 9 থেকে 13 তারিখ পর্যন্ত যে তারিখগুলোকে আইয়ামে তাশরীক বলা হয়, আমার নবী বলেন, উম্মত এই 5 দিনের এই সময়টাকে আমি নবী তোমাদের জন্য, মুসলমান জাহানের জন্য, মুসলিম নারী জাতির জন্য এই 5 দিনকে আমি নবী ঈদের দিন ঘোষণা করলাম। সুবহানাল্লাহ। তাহলে জিলহজের 9 তারিখ আমাদের জন্য ঈদের দিন। বলেন, জিলহজের 9 তারিখ আমাদের জন্য, বড় করে বলতে হবে, জিলহজের 10 তারিখ আমাদের জন্য, জিলহজের 11 তারিখ আমাদের জন্য ঈদের দিন, 12 তারিখ ঈদের দিন, 13 তারিখ ঈদের দিন। এই 5 দিনকে ঈদের দিন ঘোষণা করলেন কে? নবীজি। কে করলেন? নবীজি। তাহলে জিলহজের এই 5 দিনকে ঈদের দিন আমরা ঘোষণা করলাম, আমার নবী ঘোষণা করলেন হাদিসে পাকে। কই বেদাতের ফতোয়া তো আসে নাই, শিরিকের ফতোয়া তো আসে নাই। আরে জিলহজের 9 তারিখ আরাফা, আরাফাতের দিবস। জিলহজের 10 তারিখ আইয়ামে নহর। জিলহজের 9 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত আইয়ামে তাশরীক। এগুলো তো আগে ছিল না, মূসা নবীর যুগে ছিল না, ইব্রাহিম নবীর যুগে ছিল না, আদম নবীর যুগে ছিল না, ইসমাইল নবীর যুগে ছিল না, সুলাইমান নবীর যুগে ছিল না। আদম আলাইহিস ইসলামের যুগে জিলহজের 9 তারিখ ছিল? বলেন না। আদম আলাইহিস ইসলামের সময়ে জিলহজের 9 তারিখ আরফাতের দিন ছিল না, আইয়ামে তাশরীক ছিল না, জুমার দিন ছিল না। তাহলে আমরা আইয়ামে তাশরীক পেয়েছি, জিলহজের 9 তারিখ ইয়মে আরাফা পেয়েছি নবীর উসিলায়, আইয়ামে তাশরীক পেয়েছি নবীর উসিলায়। যে নবীর উসিলায় এতগুলো ঈদ আমরা পেয়েছি, আর ওই নবীকে পেয়ে যদি আমরা ঈদের দিন মানাই, ওই ঈদ মানাতে গিয়ে জশ্নে জুলুস করি, নুরানি নবীর মিলাদুন নবী পালন করি, এক দলের মাথা খারাপ হয়ে যায়। তারা বলে মিলাদুন নবী বলো কিন্তু ঈদ বলিও না। বড় করে বলুন না নাউজুবিল্লাহ। আরে মিলাদুন নবী শুধু আমরা পালন করতেছি না, স্বয়ং মিলাদুন নবী সর্বপ্রথম পালন করেছেন আমার আল্লাহ। জওয়াজে বলুন না সুবহানাল্লাহ। আমরা মিলাদুন নবী করতেছি জমিনে। কোথায়? জমিনে। আর আমার আল্লাহ আমার নবীর মিলাদ করেছেন আসমানে। এই জমিনে মিলাদুন নবীর বক্তা উলামায়ে কেরাম, শ্রোতা আপনারা। আর যেদিন আমার আল্লাহ আমার নবীর মিলাদ করেছেন, আমার নবীর মিলাদ পালন করেছেন, সেদিন বক্তা ছিল স্বয়ং রব্বুল আলামিন। তো আওয়াজ বড় করে বলুন। বক্তা কে ছিল? আমার আল্লাহ। আর শ্রোতা ছিল সমস্ত আম্বিয়ায়ে কেরাম এবং সমস্ত নুরানি জগতের ফেরেশতারা। নবীর মিলাদ পালন করলে লাভ না ক্ষতি? বলেন না, লাভ না ক্ষতি? আবু লাহাব কট্টর কাফের, যে আবু লাহাবের ব্যাপারে কোরআনে পাকে সূরা নাজিল হয়েছে, যে সূরার নাম সূরাতুল, যারা কি নফর আল্লাহ সূরা লাহাব, সূরা লাহাব নফর আমরা সূরা লাহাব। তাব্বাত ইয়াদা আবি লাহাব, এটা কার ব্যাপারে? আবু লাহাবের ব্যাপারে। আবু লাহাবের শান বর্ণনা করেছে না দুর্নাম বর্ণনা করেছে? আবু লাহাবর শান গাইলে না, হন না? আবু লাহাবর শান গাইলে না দুর্নাম গাইলে?
আবুল আহাবর প্রশংসা গজ্জি দে না দুর্নাম গজ্জি দে? দুর্নাম গজ্জি দে। এত বড় কট্টর কাফের। আমার আল্লাহ বলেন তাব্বাত ইয়াদা আবি লাহাব, আবুল আহাবের দুই হাত কি হোক, ধ্বংস হোক। সেই আবুল আহাব পর্যন্ত আমার নবীর মিলাদ পালন করার কারণে প্রত্যেক সোমবার পরকালের জগতে আল্লাহর পক্ষ থেকে নিয়ামত লাভ করছে। বলে করে বলুন না সুবহানাল্লাহ। আবুল আহাবের মতো কট্টর কাফের নবীর মিলাদ পালন করার কারণে প্রতি সোমবার যেদিন হয় আল্লাহর পক্ষ থেকে তার আযাব হালকা হয়ে যায়। শুধু আযাব হালকা হয়ে যায় না, তাকে স্পেশালভাবে আল্লাহর পক্ষ থেকে নিয়ামত দেওয়া হয়। বড় করে বলুন সুবহানাল্লাহ। আবুল আহাবের ইন্তেকাল হয়ে গেল। আবুল আহাবের ভাই আমার নবীর চাচা হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ইনি আমার নবীর চাচা, আবুল আহাবও আমার নবীর চাচা। হযরতে আব্বাস ইনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন বদরের যুদ্ধের সময়। তিনি একদিন আবুল আহাবকে স্বপ্ন দেখলেন। কাকে স্বপ্ন দেখলেন? আবুল আহাবকে। সে স্বপ্নের মধ্যে জিজ্ঞেস করলেন, হে আমার ভাই আবুল আহাব, তুমি তো বড় কট্টর কাফের, আমার নবীকে বড় কষ্ট দিয়েছ, আল্লাহর একত্ববাদকে তুমি মানো নাই, রেসালত মানো নাই, বড় রসুলে পাকের উপর বড় কষ্ট দিয়েছ, আমার নবীকে বড় জ্বালা যন্ত্রণা দিয়েছ। আচ্ছা, তোমার পরকালের অবস্থাটা এখন কি? কোথায় জিজ্ঞেস করতেছে? স্বপ্নে। স্বপ্নে আবুল আহাবকে জিজ্ঞেস করলো আব্বাস রাদিয়াল্লাহু তাআলা যে তোমার অবস্থা এখন কি অবস্থা, তোমার পরকালে এখন তোমার অবস্থা কি, তুমি তো কট্টর কাফের। আবুল আহাব উত্তর দেয়, ও আমার ভাই আব্বাস, আমি বড় কট্টর কাফের ছিলাম, আমি আল্লাহর একত্ববাদকে মানি নাই, রেসালত মানি নাই, আমি আমার নবীকে বড় কষ্ট দিয়েছি, আল্লাহর হাবিবকে আমি বড় কষ্ট দিয়েছি দুনিয়ার জমিনে। আমার ইন্তেকালের পরে আমি বড় আযাবের মধ্যে আছি, বড় কঠিন কষ্টের মধ্যে আছি, আল্লাহর পক্ষ থেকে আমার উপর বড় আযাব ও গজব হচ্ছে। কিন্তু হে আব্বাস, প্রতি সোমবার যেদিন হয়, কিবার? সোমবার। প্রত্যেক সোমবার যেদিন হয় তখন ওই সোমবারে আমি আবুল আহাবের আযাব আল্লাহর পক্ষ থেকে হালকা করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। প্রত্যেক সোমবার যেদিন হয়, সোমবার যেদিন আসে, আমি আবুল আহাবের আযাব হালকা হয়ে যায়, আমি আবুল আহাবের আযাব হালকা হয়ে যায়। এবং আমার শাহাদাত আঙ্গুল, এই শাহাদাত আঙ্গুল দিয়ে আমি আবুল আহাবের জন্য এই শাহাদাত আঙ্গুল দিয়ে পানি বের হয়, জান্নাত থেকে জান্নাতের পানি বের হয়। ওই পানিগুলো আমি মুখের মধ্যে দিয়ে আমার আঙ্গুলটা চুষি, আঙ্গুল যখন আমি চুষি আমার আঙ্গুল দিয়ে পানি বের হয়। এই কষ্টের মধ্যে, বড় মহা কষ্টের মধ্যে আমি আবুল আহাব আল্লাহর পক্ষ থেকে প্রত্যেক সোমবার যেদিন হয় ওই সোমবারে আমি আল্লাহর পক্ষ থেকে নিয়ামত লাভ করি। সুবহানাল্লাহ। আমার উপর বড় আযাব ও গজবের শেষ নাই। কিন্তু প্রত্যেক সোমবার যেদিন হয়, সোমবার যেদিন আসে, আমি আবুল আহাবের আযাব কি হয়ে যায়? হালকা হয়ে যায়। আমি আবুল আহাবের আযাব তো হালকা হয়, আরও আমার এই শাহাদাত আঙ্গুল দিয়ে এমন এক ধরনের মিষ্টি পানি বের হয়, যে পানিগুলো আমি যখন মুখে দিই আমার কাছে বড় আনন্দ পাই, বড় তৃষ্ণা নিবারণ করি, আল্লাহর পক্ষ থেকে আমি বড় নিয়ামত লাভ করি। এটা কেন? আবুল আহাব কট্টর কাফের। আমার নবী যেদিন দুনিয়ার জমিনে শুভাগমন করেছেন 570 খ্রিস্টাব্দে, মা আমেনা খাতুন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে
খাজা আব্দুল্লাহর ঘরে আমার নবী যেদিন দুনিয়াতে শুভাগমন করলেন সোমবার, সেই দিনটা ছিল সোমবার, সময় ছিল 570 খ্রিস্টাব্দ। আমার নবী যখন দুনিয়ার জমিনে শুভাগমন করলেন, আবুল আহাবের একজন বাঁদী ছিল। হাদিসে পাকের মধ্যে ওই বাঁদীর নাম এসেছে সুয়াইবা। কি বললাম? সুয়াইবা, আবুল আহাবের বাঁদী সুয়াইবা। আমার নবী যখন দুনিয়ার জমিনে তশরিফ আনলেন, আবুল আহাবের বাঁদী সুয়াইবা আবুল আহাবকে এসে বলল, হে আবুল আহাব, ও আমার মালিক, আপনার ভাইয়ের ঘরে, আপনার ভাই আব্দুল্লাহর ঘরে একজন নূরানি সন্তান জন্মগ্রহণ করেছে। যে নূরানি সন্তানের নূরানি চেহারা মুবারক চাঁদের চাইতেও বেশি সুন্দর, যার নূরানি চেহারা সূর্যের চাইতেও বেশি সুন্দর। আমার নবী যেদিন দুনিয়ার জমিনে শুভাগমন করলেন, মা আমেনা খাতুন রাদিয়াল্লাহু তাআলা বয়ান দিচ্ছেন, আমার নূরানি সন্তান মুহাম্মদ যখন দুনিয়াতে আসলো, আমার নূরানি সন্তানের চেহারা মুবারক থেকে এমন নূর বের হলো, এমন আলো বের হলো, যেই আলো আমি মা আমেনা খাতুনের ভাঙা ঘর ভেদ করে কিসরা বাদশার রাজপ্রাসাদ পর্যন্ত আলোকিত হয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ। আবুল আহাবকে বলল সুয়াইবা, হে আবুল আহাব, আপনার ঘরে, আপনার ভাইয়ের ঘরে একজন নূরানি সন্তান জন্মগ্রহণ করেছে, একজন ফুটফুটে নূরানি ছেলে জন্মগ্রহণ করেছে। এই খবর যখন আবুল আহাবের বাঁদী সুয়াইবা আবুল আহাবকে এসে বলল, আবুল আহাব এমনভাবে খুশি হয়ে গেল, এমন আনন্দিত হলো, সাথে সাথে ওই আবুল আহাবের বাঁদী সুয়াইবাকে এই শাহাদত আঙ্গুল দিয়ে বলে দিল, হে সুয়াইবা, এত বড় খুশির খবর তুমি আমাকে দিলা, আমার ভাইয়ের ঘরে সন্তান জন্মগ্রহণ করেছে, এত বড় খুশির খবর তুমি আমাকে দিলা। ও সুয়াইবা, আজকে থেকে, এই মুহূর্ত থেকে আমি তোমাকে আজাদ করে দিলাম, মুক্ত করে দিলাম। সুবহানাল্লাহ। আবুল আহাবের বাঁদী সুয়াইবাকে আবুল আহাব বলল, হে সুয়াইবা, এই মুহূর্ত থেকে আমি তোমাকে আজাদ করে দিলাম, আমি তোমাকে কি করে দিলাম? মুক্ত করে দিলাম। তাহলে আবুল আহাব খুশি হয়েছেন, আবুল আহাব আনন্দিত হয়েছেন। কি কারণে? আবুল আহাবের ভাই আমার নবীর আব্বাজান হজরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে একজন সন্তান জন্মগ্রহণ করেছেন। ওই সন্তান হচ্ছে আমার নবীজি। ওই সন্তানকে আমার নূরানি নবী, রহমতুল লিল আলামিন নবী। সেই খুশিতে আবুল আহাব তার বাঁদী সুয়াইবাকে আজাদ করে দিয়েছে। তো যেদিন আজাদ করেছিল সেদিন আমার নবী দুনিয়াতে এসেছেন, আর সেই দিনটা ছিল সোমবার, সেই দিনটা ছিল সোমবার। সেজন্য আমার নবী যে দুনিয়াতে এসেছেন এই খুশি উদযাপন করেছে আবুল আহাব। আর সেই খুশিতে আবুল আহাবের মতো একজন কট্টর কাফের, যে আল্লাহর উপর ঈমান আনে নাই, রিসালাতের উপর ঈমান আনে নাই, কিয়ামত পরকালের উপর ঈমান না আনা সত্ত্বেও আমার নবী দুনিয়াতে শুভাগমন করেছেন, আমার নবীর মিলাদ হয়েছে, এই খুশিতে প্রত্যেক সোমবারে আবুল আহাবের আযাব, কবরের আযাব হালকা হয়ে যায়। এবং হালকা হয়ে যায় শুধু তাই নয়, আবুল আহাবের শাহাদত আঙ্গুল দিয়ে এমন এমন পানি বের হয়, যে পানিগুলো পান করে আবুল আহাব প্রত্যেক সোমবারে তৃষ্ণা মিঠায় জান্নাতি পানি পান করার স্বাদ মিঠাই। বড় করে বলুন সুবহানাল্লাহ। তাহলে আবুল আহাব যদি নবীর মিলাদ পালন করার কারণে নবী যে এসেছেন, আবুল আহাব কোনো নবী এসেছেন সেই খুশিতে নয়, ভাইয়ের ঘরে সন্তান হয়েছে, বলেন না, ভাইয়ের ঘরে সন্তান হয়েছে এই খুশিতে। কারণ আবুল আহাব তো নবীকে নবী হিসেবে মানে নাই। আমার নবীর রিসালাত কি আবুল আহাব মেনেছে? আবু জাহেল মেনেছে? মানে নাই। ভাইয়ের ঘরে সন্তান হয়েছে, এই খুশি উদযাপন করার কারণে আবুল আহাবের যদি প্রত্যেক সোমবার তার আযাব যদি হালকা হয়ে যায়, আবুল আহাবের জন্য যদি আল্লাহর পক্ষ থেকে নিয়ামত লাভ হয়, আর আমরা যারা নবীর আশেকরা, আশেকে রসুলরা নবীর মিলাদ পালন করি,
ঈদে মিলাদুন্নবী উদযাপন করি, নবীর মিলাদে আনন্দ রেলি বের করি, জুলুস বের করি, খুশি উদযাপন করি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জাহান্নামের আগুনে কি জ্বালাবেন? বলেন না। যারা মিলাদ পড়নেওয়ালা, মিলাদ কায়েম করনেওয়ালা, মিলাদ উদযাপন করনেওয়ালা, তারা কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলতে পারে না। সেজন্য শায়ের বলেছেন, জব তলক ইয়ে চাঁদ তারে জিল মিলাতে যায়েঙ্গে, তব তলক জশ্নে বিলাদত হাম মানাতে যায়েঙ্গে। যতক্ষণ পর্যন্ত চন্দ্র, সূর্য, নক্ষত্র, আকাশ, বাতাস, লৌহে কলম থাকবে, আমরা ততক্ষণ পর্যন্ত, আমাদের এই শরীরে জান যতক্ষণ থাকবে, এই আত্মার মধ্যে রূহ যতক্ষণ থাকবে, ততক্ষণ পর্যন্ত আমরা নবীর মিলাদ পালন করেই যাব। নবীর মিলাদ যারা পালন করে তাদের সুপারিশ কিয়ামতের ময়দানে, তাদের জন্য আমার নবীর সুপারিশ নসিব হবে। কারণ নবীর সুপারিশ ছাড়া কেউ জান্নাতে যাওয়া সম্ভব, বলেন না, কেউ জান্নাতে যাওয়া সম্ভব নয়। নবীর মিলাদ শুধু আমরা নয়, হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর মিলাদ করেছেন, ফারুক আজম করেছেন, যুগে যুগে মুহাদ্দিসিনে কেরাম, আল্লাহরও বুজুর্গানে দিনরা নবীর মিলাদ পালন করেছেন। হযরতে শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি, যিনি হযরতে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহির আব্বাজান শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি, ওনারা পুরো পরিবারটাই মুহাদ্দিস। দিল্লির মধ্যে ওনাদের মাজারে পাক। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি, শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি, পুরো পরিবারটাই মুহাদ্দিস পরিবার, হাদিসের খেদমত করেছেন। হযরতে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি, ওনার আব্বা জানের নাম কি বললাম? শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি। উনি প্রত্যেক বছর মিলাদুন্নবীর মাস যখন আসতো, 12 রবিউল আউয়াল যখন হতো, উনি বড় ধুমধাম সহকারে বিশাল আয়োজনে আমার নবীর মিলাদ পালন করতেন। তাহলে নবীর মিলাদ কি শুধু আমরা করছি? বলেন না। নবীর মিলাদ, নবীর আয়োজনে এত সুন্দর প্যান্ডেল মাহফিল শুধু কি রহিমিয়া হাসিমিয়া দরবার শরীফে হচ্ছে? শুধু কি এই কুলগড় জমিনে হচ্ছে? না, আমার নবীর মিলাদের আয়োজন তখনও ছিল, আমার নবীর মিলাদের আয়োজন কিয়ামত পর্যন্ত থাকবে। হযরতে শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি, তিনি প্রত্যেক বছর বিশাল আকারে বড় আয়োজনে আমার নবীর মিলাদের আয়োজন করতেন। হঠাৎ এক বছর শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি, ওনার অভাব দেখা দিল। 12 রবিউল আউয়াল আমার নবীর মিলাদ উদযাপন করেন সারা বছর বড় ধুমধাম সহকারে বড় আয়োজনে। কিন্তু এক বছর ওনার কাছে সম্পদ নাই, টাকা পয়সা নাই, বিশাল আকারে বড় আয়োজনে গরু জবাই করে, মহিষ জবাই করে মিলাদুন্নবী আয়োজন করা ওনার পক্ষে সম্ভব হয় নাই। উনি বড় আকারে মিলাদুন্নবী আয়োজন করতে পারে নাই। তারপরেও ছোট পরিসরে মিলাদুন্নবী আয়োজন করলেন। ছনাবুট দিয়ে মিলাদুন্নবীর ফাতিহা দিলেন। কি দিয়ে? ছনাবুট 3-4 টাকা দিয়ে, 4-5 টাকা জোগাড় করে ছনাবুট দিয়ে মিলাদুন্নবীর ফাতিহা দিলেন। কে? হযরতে শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি। প্রত্যেক বছর বড় আয়োজনে মিলাদুন্নবী করেন। এবছর বড় আয়োজনে মিলাদুন্নবী করতে পারলেন না, ছোট্ট করে মিলাদুন্নবী করলেন। অন্তরের মধ্যে বড় ব্যথা। হায়, আমি প্রত্যেক বছর বড় আয়োজনে মিলাদুন্নবী করি, গরু জবে করি, মহিষ জবে করি, ছাগল জবে করি, কিন্তু এই বছর আমার আর্থিক অবস্থা একটু খারাপ হওয়ার কারণে, অর্থ সম্পত্তি একটু না থাকার কারণে, অসচ্ছলতার কারণে বড় আয়োজনে মিলাদুন্নবী করতে পারি নাই।
সনাবুট দিয়ে মিলাদুন্নবীর আয়োজন করলেন, সনাবুট ফাতিয়া দিলেন। এই সনাবুট ফাতিয়া দিয়ে রাত্রিবেলায় ঘুমালেন, ঘুম গেলেন, মনে মনে বড় ব্যথা, হায়রে এই মিলাদুন্নবী, এই সনাবুট আমার নবীর দরবারে কবুল হয়েছে কিনা, হবে কিনা। হায়রে এই চানাবুট, সামান্য চানাবুট দিয়ে আমি মিলাদুন্নবীর ফাতিয়া দিলাম, মিলাদুন্নবীর ব্যবস্থা করলাম, এই মিলাদুন্নবী আমার নবী কবুল করবেন কিনা, এই মিলাদুন্নবী আমার নবীর দরবারে ফাতিয়া কবুল হয়েছে কিনা। রাত্রে ঘুম গেলেন, এই ব্যথা নিয়ে রাত্রে কি গেলেন, ঘুমালেন। রাত্রে যখন ঘুমালেন, ঘুম চলে আসলো, ঘুমের মধ্যে দেখতে পেলেন আমার নবী, নুরানি নবী, রহমতুল্লিল আলামিন নবী, দুজাহানের বাদশাহ নবী, কামলিওয়ালা নবী, গুনাগারের কান্ডারি নবী, শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভির ওই ঘরের মধ্যে নুরানি নবী তশরিফ আনলেন। শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভির ঘরে আমার নবীজি তশরিফ আনলেন এবং স্বপ্নে এসে শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভিকে আমার নবী স্বপ্নে দিদার দিলেন। মনে করে বলুন না সুবহানাল্লাহ। খেয়াল রাখবেন, যারা স্বপ্নে নবী দেখেছে তারা বাস্তবে সত্যিকার অর্থে নবী দেখেছে। কারণ শয়তান সব কিছুর আকৃতি ধারণ করতে পারে, কিন্তু নবীর আকৃতি শয়তান ধারণ করতে পারে না। সব কিছুর আকৃতি শয়তান ধারণ করতে পারে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে এই ক্ষমতা দেয় নাই যে শয়তান আমার নবীর আকৃতি ধারণ করবে। এজন্য আমার নবী বলেন, যারা স্বপ্নে আমি নবীকে দেখেছে তারা বাস্তবর্তে আমি নবীকেই দেখেছে। পরে করে বলুন সুবহানাল্লাহ। শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভির ঘরে আমার নবী তশরিফ আনলেন, স্বপ্নে দেখলেন। স্বপ্নে দেখলেন কে? শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভি রহমতুল্লাহ আলাইহি। দেখলেন আমার নবী তশরিফ আনলেন এবং আমার নবীর নুরানি হাতে শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভি রহমতুল্লাহ আলাইহি যে চানাবুটগুলো ফাতিয়া দিয়েছিল, ওই চানাবুটগুলো আমার নবী হাতে নিয়ে তশরিফ আনলেন শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভির ঘরে। আমার নবীও আসলেন, আমার নবীর হাতে চানাবুটগুলোও আছে, আমার নবীর হাতে চানাবুটগুলো, এবং বললেন, এই শাহ আব্দুর রহিম, হে আব্দুর রহিম দেহলভি, তুমি মনে করেছ প্রত্যেক বছর তুমি আমার নবী, আমি নবীর মিলাদুন নবী করো, গরু জবে করো, মহিষ জবে করো, ছাগল জবে করো, বড় আয়োজনে মিলাদুন নবীর ব্যবস্থাপনা করো। এই বছর তোমার আর্থিক অবস্থা একটু খারাপ হওয়ার কারণে আমি নবীর মিলাদ বড় আকারে করতে পারো নাই, বড় আয়োজনে করতে পারো নাই। সানাবুট দিয়ে ফাতিয়া দিয়েছ, সানাবুট দিয়ে মিলাদুন নবীর ব্যবস্থা করেছ। হে আব্দুর রহিম, তুমি মনে করেছ তোমার এই চানাবুট আমি নবী কবুল করি নাই, তুমি মনে করেছ আমি নবীর দরবারে কবুল হয় নাই। দেখো দেখো, তোমার এই সানাবুট, এই সামান্য সানাবুট দিয়ে তুমি আমি নবীর মিলাদের ব্যবস্থা করেছ, এই সানাবুটগুলো আমি নবীর দরবারে কবুল হয়েছে এবং আমি নবী এই সানাবুট নিয়ে তোমার ঘরে তশরিফ নিয়ে আনলাম। সুবহানাল্লাহ। দেখো, তোমার এই সানাবুটগুলো আমি নবী কবুল করেছি এবং আমি তোমার এই সানাবুটগুলো নিয়ে তোমার ঘরে তশরিফ এনেছি। তাহলে বোঝা গেল নবীর মিলাদ পালন করার জন্য বিশাল আয়োজনে গরু 5টা 10টা গরু জবাই করে 100টা গরু জবাই করে মিলাদ করতে হবে, এ ধরনের কোনো কথা নয়। সামান্য সানাবুট দিয়ে নবীর প্রেম নিয়ে যদি মিলাদুন নবী করা হয়, ওই মিলাদুন নবীও আমার নবীর দরবারে কবুল হয়ে যায়। কিন্তু কি থাকতে হবে? প্রেম। কি থাকতে হবে? প্রেম, ভালোবাসা। এটা হচ্ছে আসল। যে অন্তরে নবীর প্রেম থাকবে না, সেই অন্তর, সেই মানুষ যদি সারা বৎসরে যদি মিলাদুন নবী করতে থাকে, সারা বৎসরে যদি নামাজ পড়তে থাকে, রোজা পালন করতে থাকে, তার ওই ধরনের রোজা, হজ, যাকাত, ইবাদত বন্দেগী আল্লাহর দরবারে কবুল হবে না। সমস্ত ইবাদত আল্লাহর দরবারে কবুল হওয়ার জন্য শর্ত একটা, নবীর প্রেম। নবীর প্রেম। যার অন্তরে প্রেম থাকবে,
নবীর প্রেম যে অন্তরে থাকবে তার নামাজ কবুল হবে, নবীর প্রেম যে অন্তরে থাকবে তার রোজা আল্লাহর দরবারে কবুল হবে, নবীর প্রেম যে অন্তরে থাকবে তার ইবাদত বন্দেগী তসবিহ তাহলিল আল্লাহর দরবারে কবুল হবে। আর নবীর প্রেম ছাড়া হাজার রাকাত নামাজ পড়লেও সেই নামাজের কোনো দাম, বলেন না, সেই নামাজের কোনো মূল্য নাই। শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি বুঝিয়ে দিয়েছেন, মিলাদুন নবী করো, সামান্য সানাবুট দিয়ে হলো ফাতিহা দাও, আমি নবীর প্রেম নিয়ে দেখবা তোমার এই মিলাদ, তোমার এই মিলাদুন নবী, তোমার এই উরসুন নবী, তোমার এই মিলাদুন নবীর ফাতিহা আমি নবীর দরবারে কবুল হয়ে গেছে। তাহলে মিলাদুন নবী করলে লাভ না ক্ষতি? একটু আওয়াজ করে বলুন, লাভ না ক্ষতি? হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা, যিনি আমার নবীর সবচাইতে মহাব্বতের সাহাবী, সাহাবায়ে কেরামের মধ্যে যিনি এক নম্বর স্থান নিয়েছেন উনি সিদ্দিক আকবর। উনি কে? সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা। ওই সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা নূরানি জবানে বয়ান দিচ্ছেন, তোমরা যারা মিলাদুন নবী পালন করো, মিলাদুন নবী উদযাপন করো, মিলাদুন নবী উদযাপন করলে, মিলাদুন নবী উদযাপন করলে, পালন করলে লাভ কি? আবু বকর সিদ্দিক বলেন, মান আনফাকা দিরহামান ফি কেরাতে মৌলুদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা কানা রফিকি ফিল জান্নাহ। বড় করে বলুন সুবহানাল্লাহ। ইসলামী জগতের প্রথম খলিফা, খলিফাতুর রাসূল, আফজলুন নাস বাদাল আম্বিয়া, সৈয়দনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, তিনি বয়ান দিচ্ছেন, মান আনফাকা দিরহামান ফি কেরাতে মৌলুদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যারা আমার নবীর মিলাদ করার জন্য, ঈদে মিলাদুন নবীর জন্য, মিলাদুন নবীর জুলুসের জন্য, মিলাদুন নবীর মাহফিলের জন্য যারা 1 দিরহাম খরচ করবে, 1 টাকা যারা ব্যয় করবে, 1 দিরহাম যারা মিলাদুন নবীর জন্য খরচ করবে, মিলাদুন নবীর জন্য ব্যয় করবে, আবু বকর সিদ্দিক বলেন, কানা রফিকি ফিল জান্নাহ, ওই ব্যক্তি, আমি আবু বকরের সাথে ওই ব্যক্তির জান্নাত হবে। সুবহানাল্লাহ। মিলাদুন নবীর জন্য যারা 1 দিরহাম খরচ করবে, 1 টাকা যারা খরচ করবে, আবু বকর সিদ্দিক বলেন, ওই ব্যক্তি আমি সিদ্দিক আকবরের সাথে জান্নাতে সঙ্গী হবে। সুবহানাল্লাহ। তাহলে সিদ্দিক আকবর জান্নাতে থাকবেন কার সাথে? বলেন না, সিদ্দিক আকবর জান্নাতে থাকবেন আমার নবীর সাথে। কারণ আমার নবী বলেন, এই জমিনে আমি নবীর 2 জন সাথী, একজন হচ্ছেন আমার আবু বকর আর একজন আমার ফারুক আজম। এবং কিয়ামতের ময়দানে আমি নবী যখন কবর থেকে উঠব, আমি নবী রোজায়ে পাক থেকে ওঠার সময় আমার ডান হাতে থাকবে আমার সিদ্দিক আকবর আর আমার বাম হাতে থাকবে আমার ফারুক আজম। এই 2 জন সাহাবায়ে কেরামকে নিয়ে, আমার এই 2 জন সাথীকে নিয়ে আমি নূরানি নবী মাহশরের ময়দানে উঠব। বড় করে বলুন সুবহানাল্লাহ। তাহলে মিলাদুন নবী যারা পালন করবে তারা সিদ্দিক আকবরের সঙ্গী হবে। আর সিদ্দিক আকবরের সঙ্গী হওয়া মাইনে আমার নবীর সঙ্গী হওয়া। তাহলে যারা মিলাদুন নবী পালন করার জন্য 1 দিরহাম খরচ করবে, সামান্য টাকা পয়সা খরচ করবে, নিঃসন্দেহে তাদের জান্নাত হবে আমার নবীর সাথে। জান্নাত তো অনেক আছে, কিন্তু নবীর সাথে জান্নাতে থাকা, জান্নাতে নবীর সঙ্গী হওয়া, জান্নাতুল ফেরদাউসে নবীর সঙ্গী হওয়া, এটা কি এত সহজ বিষয়? জান্নাত 8টা বেহেশতে আছে, সবচাইতে ওই বেহেশতের দাম বেশি যে বেহেশতের মধ্যে আমার নবী থাকবেন। কিয়ামতের ময়দানে জান্নাতীদেরকে যখন জান্নাত দেওয়া হবে, জান্নাতীদের অসংখ্য নিয়ামত জান্নাতে দেওয়া হবে। জান্নাতীদের জন্য সবচাইতে বড় নিয়ামত হচ্ছে দিদারে মুস্তাফা, নবীর দিদার। এজন্য নবীর মিলাদ
পালন করি, ইবাদত বন্দেগী আদায় করি, যাই করি না কেন অন্তরে থাকতে হবে নবীর প্রেম। এক বেদুইন সাহাবী আমার নবীর দরবারে আসলেন, গ্রাম্য সাহাবী, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কখন হবে? তাহলে বোঝা গেল কিয়ামত কখন হবে এই হিসাব আমার নবীর আছে, কিয়ামত কখন হবে এই জবাব নবীর আছে। সেজন্য সাহাবী এসে জিজ্ঞেস করলেন নবীর কাছে, ইয়া রাসূলুল্লাহ, মাতা সাআ, কিয়ামত কখন হবে? কিন্তু আমার নবী বলে নাই, হে সাহাবী, কিয়ামত অমুক তারিখে হবে, অমুক বৎসরে হবে, এটা বলে নাই। কেন? হিকমত আছে। নবীজি সাহাবীকে, ওই বেদুইন সাহাবীকে বললেন, তুমি যে কিয়ামত কখন হবে জিজ্ঞেস করছো, কিয়ামতের জন্য কিছু জোগাড় করেছো? কারণ সেখানে তো এমনি গেলে, খালি হাতে গেলে হবে না, সম্বল নিয়ে যেতে হবে, কিছু জোগাড় করতে হবে। তখন ওই বেদুইন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামত হবে এটা আমি জানি, কিয়ামত হবে সেটা আমার জানা আছে, আমি জানি কিয়ামত হবে, কিয়ামতের ময়দানে উঠতে হবে, কবরে যেতে হবে, মাহশরের ময়দানে উঠতে হবে, পুলসিরাত পাড়ি দিতে হবে, হাসরের ময়দান হবে, সব কিছু আমি জানি। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, এই পরকালের জন্য, কবরের জন্য আমি তেমন কোনো সম্বল জোগাড় করতে পারি নাই, বেশাবেশি কোনো নামাজ আমার নাই, রোজা আমার নাই, হজ যাকাত আমার কাছে নাই, আমি বেশাবেশি কিন্তু ইবাদত বন্দেগী আদায় করতে পারি নাই। ইয়া রাসূলুল্লাহ, কিন্তু একটা জিনিস আমার ভিতরে আছে, ইন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলা। ইয়া রাসূলুল্লাহ, খোদার কসম করে বলছি, আমি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে সবচাইতে বেশি ভালোবাসি। আলম নিজামী সাহেব কেবলা মদ্দাজিল্লুহুল আলী আমাদের মাহফিলে তশরিফ এনেছেন, সবাই বলি আলহামদুলিল্লাহ। আমি হুজুরের জন্য অপেক্ষা করছিলাম, এখনও যারা বাহিরে ঘোরাফেরায় আছেন, মাহফিলে আসার জন্য অধিক আগ্রহে বসে আছেন, আমি আপনাদের খেদমতে আরজ করব, আপনারা কাল বিলম্ব না করে তাড়াতাড়ি, অতি তাড়াতাড়ি মাহফিলে তশরিফ আনেন। উলামায়ে কেরাম একের পর এক শুভাগমন করছেন, ওনারা তাকরীর পেশ করবেন। আল্লাহ পাক জাল্লা শানহু আমাদেরকে উলামায়ে কেরামের এই নুরানি জবান থেকে নুরানি আলোচনা শ্রবণ করে আমাদের দিন, দুনিয়া, পরকালীন জগৎকে আলোকিত করার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। একটু বড় আওয়াজে বলুন আমিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক আমাদেরকে এমন একজন নবী দিয়েছেন, এমন একজন নবী আমরা পেয়েছি, যে নবীজি সমস্ত আম্বিয়ায়ে কেরামের ইমাম, যিনি হচ্ছেন ইমামুল আম্বিয়া, যিনি সমস্ত নবীদের ইমাম, যে নবী সমস্ত আম্বিয়ায়ে কেরাম থেকে শ্রেষ্ঠ। ওই ধরনের ওই শ্রেষ্ঠ নবী পাওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আমাদেরকেও শ্রেষ্ঠ বানিয়ে দিয়েছেন। এই পৃথিবীর জমিনে, এই জমিনে কোনো উম্মতকে আল্লাহ শ্রেষ্ঠ উম্মত বলে ঘোষণা দেয় নাই, কোনো উম্মতকে শ্রেষ্ঠত্বের মর্যাদায় আল্লাহ আসীন করে নাই। একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আমাদেরকে শ্রেষ্ঠ উম্মত বানিয়েছেন। কোরআনে পাকে আল্লাহ বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। ঈসা নবীর উম্মত এসেছে, তাদেরকে শ্রেষ্ঠ বলে নাই। মূসা কলিমুল্লাহর উম্মত ছিল, ইব্রাহিম খলিলুল্লাহর উম্মত ছিল, ইসমাইল আলাইহিস সালামের উম্মত ছিল, সুলাইমান নবীর উম্মত ছিল। কোন নবীর উম্মতকে আল্লাহ বলে নাই তোমরা শ্রেষ্ঠ, হে উম্মতে মূসা তোমরা শ্রেষ্ঠ, হে উম্মতে সুলাইমান তোমরা শ্রেষ্ঠ। এই ধরনের সার্টিফিকেট আল্লাহ কোনো উম্মতকে দান করে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন একমাত্র শ্রেষ্ঠত্বের মর্যাদা আমাদেরকে দিয়েছেন। এই শ্রেষ্ঠত্বের মর্যাদা দেওয়ার পিছনে কারণ একটাই, অন্য কোনো কারণ নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শ্রেষ্ঠ উম্মত, শ্রেষ্ঠ নবী দান করেছেন।
শ্রেষ্ঠ নবী পেয়ে আল্লাহ আমাদেরকেও শ্রেষ্ঠ বানিয়ে দিয়েছেন। তাই আল্লাহ যেহেতু আমাদেরকে শ্রেষ্ঠত্বের আসীনে সীমাসীন করেছেন, যে নবীর কারণে ওই নবীর মিলাদ কিয়ামত পর্যন্ত যদি আমরা পালন করতে থাকি তারপরও শুকরিয়া আদায় হবে না। ওই নবীর মিলাদ যদি আমরা সারা বছরই পালন করি, ওই নবীর মিলাদের জন্য যদি আমরা কোটি কোটি টাকা খরচ করিও, তারপরও আমাদের পক্ষে ঋণ সুদ হবে না। আমার কথা শেষ। আল্লাহ পাক জাল্লা শানহু সেই নবীজির মিলাদ, সেই নবীজির ঈদ, মিলাদ উপলক্ষে ঈদ আল্লাহ আমাদেরকে ইন্তেকালের সময় পর্যন্ত, ইন্তেকালের মুহূর্ত পর্যন্ত এবং ওই নবীজির মিলাদের জন্য খরচ করে করে, ব্যয় করে করে কিয়ামতের ময়দানে জান্নাতে সিদ্দিক আকবরের সঙ্গী হওয়ার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। যতদিন চন্দ্র সূর্য থাকবে ততদিন আমার নবীর চর্চা, আমার নবীর জিকির, আমার নবীর আলোচনা এই জমিনে থাকবে। যারা নবীর দুশ্মনরা যতই দুশ্মনী করুক, শত্রুতা করুক, ঈদে মিলাদুন্নবীর বিপক্ষে ফতোয়া দিক, ঈদে মিলাদুন্নবীর বিরুদ্ধে বেদাত এবং শিরিকের ফতোয়া দেয়, তারপরও তারা নবীর মিলাদ বন্ধ করতে পারবে না। আল্লাহ পাক জাল্লা শানহু আজকের এই নুরানি মাহফিলকে